তওবাতুল আওয়াম মিনাজ যুনুবি তওবাতুল খাওয়াইস মিনাল গাফলা। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাধারণ লোকের তওবা হচ্ছে গুনাহ থেকে, আল্লাহওয়ালাদের তওবা হচ্ছে গাফলতি থেকে। সাধারণ লোকেরা গুনাহ করে আর তওবা করে, আল্লাহ গুনাহ করে ফেলেছি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কিন্তু আল্লাহওয়ালারা তাদের গুনাহ নাই, নবী রাসূলদের কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর সামনে প্রেমের নিদর্শনের জন্য বারবার ক্ষমা চায়, উম্মতের গুনাহের জন্য তারা বারবার তওবা করে। অলসতা থেকে তওবা করে। আল্লাহ এশার নামাজ পড়েছি, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজের মাঝখানে কত সময় আছে, এই নামাজের সময়টা আমি নামাজ পড়ি নাই, আমি ঘুমায় ফেলেছি, আমি অবসর সময় কাটায় ফেলেছি, অলস হয়ে ফেলেছি, অলসতা করে ফেলেছি, বিশ্রাম করে ফেলেছি। মাওলা গো, গভীর রাত যখন হয়ে গেছে, সবাই যখন ঘুমায় গেছে, তুমি পৃথিবীর নিকট তুমি আসমানে নেমে এসে ডাক দেয়া বলো, এইখানে কে আসো, দুনিয়ার মানুষেরা কে আসো, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, কার কি প্রয়োজন আমার ডাকে সাড়া দাও, কার গুনাহ মাফ প্রয়োজন, কার সুস্থতা প্রয়োজন, কার ঋণ মুক্তির প্রয়োজন আমার কাছে চাও। মাওলা গো, বারবার আপনি আমাকে খুঁজলেন গভীর রাত্রে, আমি কিন্তু ঘুমায় গেছি। আল্লাহ কেমন করে আপনি আমার উপরে দয়া করবেন যে এই বান্দা আপনার ডাকে সাড়া দেয় না। দুনিয়ার মানুষগুলি মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের পরে আসার পর্যন্ত অপেক্ষা করে দুনিয়ার কাজের মধ্যে লেগে যায়, এশার নামাজ পড়ে ফজরের নামাজের মধ্যখানে ঘুমায়া যায়। কিন্তু আল্লাহওয়ালা লোকগুলি কিন্তু মাগরিব থেকে এশার মধ্যে আর অলসতার মধ্যে কাটায় না। আল্লাহ 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 দমে দমে এই জিকিরি করে। এশার থেকে ফজর পর্যন্ত আমরা ঘুমায়া যাই, আমার আল্লাহর বন্ধুরা কিন্তু ঘুমায় না। বলে আমি কি করে ঘুমাইবো, কারণ গভীর রাতে আমার আল্লাহ তাআলা আমার বাড়িতে ছুটে আসে, গভীর রাতে আসমানের নিচে নেমে আসে, বলে কি আসো আমার ডাকে সাড়া দাও, এলো আবার পুণ্যময় এক। তখন আল্লাহর বান্দারা বলে এটা হলো আমার একটা বাসর রাত্র, আমার বন্ধুর সাথে মিলনের রাত্র, তোমরা ঘুমাইবা, আমি আমার বন্ধুর সাথে আমার দিদার নসিব করবে গভীর রাতে। তারা তো ঘুমায় না, তারা বলে এলো আবার পুণ্যময় এক বরকতের রাত, কাটাও সবে বন্দেগীতে করো কোরআন তিলাওয়াত, করো কোরআন তিলাওয়াত। এলো আবার পুণ্যময় এক বরকতের রাত, কাটাও সবে বন্দেগীতে করো কোরআন তিলাওয়াত, করো কোরআন তিলাওয়াত। আল্লাহ করেন ফরমান জারি, আছে কি কোন গুনাহকারী, আল্লাহ করেন ফরমান জারি, আছে কি কোন গুনাহকারী, গুনাহ আমি করব মাফ, বান্দা তুললে দুটি হাত, গুনাহ আল্লাহ করবেন মাফ, বান্দা করলে ফরিয়াদ। এলো আবার পুণ্যময় এক বরকতের রাত, কাটাও সবে বন্দেগীতে করো কোরআন তিলাওয়াত, করো কোরআন তিলাওয়াত। আমরা এশার নামাজের পরে ঘুমায় যাই আরামের বিছানায়, আল্লাহর ওলিরা কিন্তু ঘুমায় না। ফজরের মধ্যবর্তী সময়টাকে তারা বলে আমার প্রেমের রাত্র। দুনিয়ার বান্দারা এশার নামাজের পরে ফজর পর্যন্ত অপেক্ষা করে আবার নামাজ পড়বে, এটা তাদের ইবাদত, জান্নাতে যাওয়ার আশা। কিন্তু বন্ধুরা বলে জান্নাত নয়, এটা আমার বন্ধুত্বের দিদার পাওয়ার সময়। তখন আল্লাহ ডাক দেয়, বান্দা বলে লাব্বাইক মাওলাই কারিম, আমি হাজির। আমার আল্লাহ বলেন যে আমার ডাকে সাড়া দেয় এই বান্দাকে আমার বন্ধু বানাইয়া আমি তাদেরকে আহলুল্লাহ হিসেবে কবুল করি, আমি আল্লাহর পরিবারভুক্ত তাদেরকে আমি বানায় নেই। তার হাত আমার হাত হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার দিল আমার দিলের সাথে মিশে যায়। সে যেটা বলে সেটা যেন আমি বলি, সে যেটা ধরে সেটা যেন আমি ধরি। মুসা কালিমুল্লাহ বলেছেন, ও আল্লাহর মাখলুক, তুমি আল্লাহর জিকির করো, তোমাকে আমি দৌড়াইয়া দৌড়াইয়া কষ্ট দিলাম, তোমার না জানি কত কষ্ট হয়েছে, তোমার পায়ের মধ্যে একটু চাপ দেই, তোমার পায়ের মধ্যে একটু খেদমত করি। এবার দেখেন আল্লাহর নবী এবার ছাগলের পায়ের মধ্যে চাপ দেয়।
আমার আল্লাহ বলে ও আমার মুসা, তুমি সৃষ্টির প্রতি যে দয়া দেখাইলা, এই তুমি যে মায়া দেখাইলা, আমার সৃষ্টির প্রতি একটা নগণ্য মাখলুক, এই বকরির প্রতি, ছাগলের প্রতি, বকরির প্রতি তুমি রাগান্বিত অবস্থায়, ক্রোধান্বিত অবস্থায়, যার প্রতি তুমি রাগ হইছো, ইচ্ছা করলে তাকে তুমি জবে কইরা খাইয়া ফালাইতে পারতাম, ওইটা তুমি করো নাই। পরিপূর্ণ ক্ষমতা দেখাইতে পারতাম, তুমি তার উপরে পরিপূর্ণ ক্ষমতা রাখো। এই ক্ষমতা থাকার পরেও যার উপরে তুমি ক্ষমতা দেখাও না, যার উপরে তোমার পরিপূর্ণ শক্তি থাকার পরেও দয়া দেখাইলা, আসলে তুমি দয়ালু। বাবারা, ক্ষমতা থাকার পরেও যারা ক্ষমতা দেখায় না, শক্তি থাকার পরেও যারা শক্তি দেখায় না, তারাই তো প্রকৃত বিনয়ী এবং আল্লাহওয়ালা মমতাময়ী মানুষ। আমার আল্লাহ বলেন, মুসারে, তুমি যে ছাগলের প্রতি যে মায়া দেখাইলা, এই জন্য তোমারে আমি বন্ধু বানায় নিলাম। আমাদেরকে বুঝতে হবে আল্লাহর বন্ধুত্ব হাসিল করার জন্য আলামতগুলি কি থাকতে হবে। নামাজ রোজা তো করা যায়, এগুলো নেকির কাজ। বন্ধুত্ব হাসিল করতে হলে সেজদা ও তাসবিহ দেখে খুদ ইলাহি ভুলবে না, সৃষ্টি সবার কুঞ্জি ছাড়া স্বর্গদ্বার খুলবে না। আপনি এত বেশি নেকি হইয়েন না, এত বেশি নামাজি হইয়েন না, আর একটা বেনামাজির দেখলে আপনি জাহান্নামী মনে করবেন। নেককার হওয়া ফরজ, কিন্তু নিজের নেককার মনে করা হারাম। নিজেরে বড় বুজুর্গ মনে করা, আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমি বড় দরবেশ হয়ে গেছি, এইটা হলো হারাম। এ অহংকার করা যাবে না, নেককার হওয়া জায়েজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে একটা দরবারে একটা মাহফিল, এই মাহফিলে কি এই দেশে আপনারা জানা আছেন, এটা কি দুনিয়ার কোন ইচ্ছা আছে এখানে? আপনাদের দরজায় দরজায় আমাদের এই যে সভাপতি সাহেব, মুনাব্বর সাহেব, আমাদের কেশার সাহেব, আবুল বাসার সাহেব, আমাদের আলী হোসেন সাহেব, আমাদের নুরুল হক সাহেব, আমাদের জাহাঙ্গীর সাহেব, আবু কালাম সাহেব, তারপরে আমাদের এই যে মনে করেন যে এই যে আমাদের যারা বক্তবৃন্দ যারা আপনারা আছেন দেখতেছেন, এখানে যারা আপনারা আছেন এই দেশের মানুষ, আপনারা যে দরজায় দরজায়, বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে এই যে আপনাকে দাওয়াত দিল, কোনো পারিবারিক কোনো সাংসারিক কোনো প্রয়োজনে দিয়েছে? শুধুই আল্লাহ এবং রাসূলের জন্য। এই দাওয়াতগুলি আল্লাহর পক্ষ থেকে আসে, এইগুলি আল্লাহ পাক রহমত বরকত দ্বারা ভরপুর করেন। আলহামদুলিল্লাহ। তা আপনাদেরকে আমি শুকরিয়া জানাই যে আমি আমার মতো নাদায়ন অযোগ্য একজন সাধারণ মানুষের কথা শুনেও যারা আসছেন, দীর্ঘ সময় রাত্র এখানে বসে আছেন, দেশবাসী অত্যন্ত ভালোবাসা আবেগের সাথে আমাকে দেখার জন্য, কথা শোনার জন্য আসছেন, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আসছেন। আমি আপনাদের প্রতি শুকরিয়া করি, আর আমি আপনাদেরকে দাওয়াত করি, যদি সুযোগ থাকে আমাদের দরবার শরীফে আপনারা ইনশাআল্লাহ যাইবেন। আর আমাদের আস্তানা শরীফ এখানে আছে, এই আস্তানা শরীফে আপনারা প্রতি শুক্রবার এখানে জামাতে জিকির আজকার তালিম হয়, ইনশাল্লাহ আপনারা যাইবেন। তাবারকের আয়োজন হয় মাঝে মধ্যে, যা আল্লাহ তৌফিক দান করে তাই হয়। জিকির আজকার করবেন। আর আশেপাশের দরবারের জন্য যদি কোনো আস্তানা শরীফ থাকে, হ্যাঁ, তাদেরকে আমি দাওয়াত দেব, আপনারা আমাদের আস্তানা শরীফে আসবেন, কোনো বাধা নেই, কোনো হিংসা নাই। আপনারা কি কথা বুঝতেছেন? আপনাদের দরবারে সব দরবারের মানুষেরা আসবেন, কিন্তু আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের তালিম হইব, এটার সাথে শামিল হইবেন। আপনারা দেখেছেন আমাদের সর্বজন শ্রদ্ধ ওলামী কেরামগণ এখানে ওয়াজ নসিহত করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলছেন, তাই না? কোরআন সুন্নাহর বাইরে কোনো আচরণ এখানে হয়েছেন? আমাদের শুরুতেই এখানে কথা বলছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন হযরত মাওলানা আব্দুল্লাহ বিন আজাদি সাহেব এখানে উপস্থিত আছেন, সম্মানিত পরিচালক সাহেব। হ্যাঁ, না, আমাদের পরিচালক সাহেব আব্দুল্লাহ বিন আজাদ সাহেব এখানে আছেন। হ্যাঁ, তিনি এদেশে এমন কোনো সুন্নি কনফারেন্স নাই, মাহফিল নাই, এত সরল এবং উদার মনের একটা মানুষ তিনি, কোন হিংসা নাই। তিনি কিন্তু হাজীগঞ্জ দরবার শরীফের মুরিদ, আপনারা জানেন বাজার, হাজীগঞ্জ দরবার শরীফের মুরিদ, কিন্তু ওনার মধ্যে এইটা নাই যে অমুক দরবার আমি কেন যাব। এই হচ্ছে আদর্শ মন মানসিকতার মানুষ। যেখানে ভালো কাজ, সুন্নিয়তের কাজ, সেইখানেই তিনি আছে। মাশাআল্লাহ। তিনি আব্বা একজন বড় আলেম, তিনি ভাই নেয়ামতুল্লাহ সাহেব, নেয়ামতুল্লাহ আজাদি সাহেব,
তারপর আরেকজন এই যে আমাদের গত ওই যে ওয়াজে ছিলেন মনে বিদেশ গেছেন না, বরকতুল্লাহ সাহেব, বরকতুল্লাহ বিন আজাদ সাহেব। তো ওনারা পুরো পরিবারটাই যেন আল্লাহ পাকের খাস একটা রহম যারা বরকত দ্বারা ভরপুর করে রেখেছেন। আমি এই সব